আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা দিল মাজিদি ওয়াল মাকানা। আলহামদুলিল্লাহ, কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি পবিত্র রমজানের শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আমার ইনবক্সে অনেকেই একটা প্রশ্ন বারবার করে চলেছেন যে হযরত, রমজান মাসকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক নাজাতের। আসলে কি রমজানকে এভাবে ৩ ভাগে বিভক্ত করা কি সঠিক? প্রথম ১০ দিনেই শুধু রহমত হবে, দ্বিতীয় ১০ দিনে শুধু মাগফিরাত হবে এবং তৃতীয় ১০ দিনে শুধু নাজাত হবে। বিষয়টা কি এমন? আমি এই প্রশ্নের জবাবে বলবো, রমজান মাসকে ৩ ভাগে এইভাবে বিভক্ত রেখে এইভাবে বিভক্ত করা এটা কোনোভাবেই সঠিক হবে না। যদিও এই কথাটি একটি হাদিস থেকে আনা হয়েছে। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ সহিহ ইবনে খুজাইমার ১৮৮৭ নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমানে এই হাদিসটি এনেছেন। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামের মতে এই হাদিসটি যঈফ, দুর্বল। কারণ এই হাদিস রেওয়ায়তকারীর মধ্যে একজন রয়েছেন, যিনি হলেন আলী ইবনু যায়েদ ইবনু জুদআন। মুহাদ্দিসিনদের মতে এই ব্যক্তি অনাস্থাশীল, এই ব্যক্তির সম্পর্কে বিতর্কিত রয়েছে। সুতরাং এই হাদিসটাকে মুহাদ্দিসিনে কেরাম যঈফ বলে আখ্যায়িত করেছেন। তবে সহিহ হাদিসে তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথাটি স্পষ্ট করেছেন যে আসলে পবিত্র রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ প্রথম রোজা থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিনই রহমতের দিন, প্রত্যেক দিনই মাগফিরাতের দিন এবং প্রত্যেক দিনই নাজাতের দিন। রমজানের প্রত্যেক দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন এবং পুরো রমজানটাই আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ভরপুর করে রাখেন। সুতরাং আমরা এই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেলাম যে পবিত্র রমজানের সব দিনই মাগফিরাত, সব দিনই রহমত এবং সব দিনই নাজাত। আশা করি প্রিয় ভিউয়ার্স, আপনারা সঠিক উত্তরটি পেয়েছেন। আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আগামীতে উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের পূর্ণ রহমত এবং বরকত আমাদের সকলকেই নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।